আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনার মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি যদি 2024 সালের শেষের দিকে মিড রেঞ্জের ভিতরে খুব একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, চলুন একটু এক নজর দেখে আসি এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে। এই স্মার্টফোনটির মূলত ডিজাইন এবং কালার অনেক সুন্দর এবং প্রিমিয়াম লাগে দেখতে। এই ফোনটির ব্যাটারিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির প্রসেসরে রয়েছে স্ন্যাপড্রাগন 6 জন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে মোটোরোলা মোটো G45 5G। এই ফোনটির ডিসপ্লে হিসাবে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অক্টাকোর 2/2.2 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 4GB এবং 8GB। এই ফোনটির ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 128GB। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন শুটার ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির সেলফি তোলার জন্য এবং ভিডিও কলে কথা বলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির প্রাইস সম্পর্কে। মোটোরোলা মোটো G45 5G। এই ফোনটির অফিসিয়াল প্রাইস হলো 22,000 টাকা, 4GB র্যাম, 128GB রোমের ক্ষেত্রে। বন্ধুরা, ফোনের খারাপ দিক এবং ভালো দিক দুটো দিকই থাকবে, তো সেগুলোই আমাদের দায়িত্ব খুঁজে খুঁজে বের করার। তো চলুন দেখে আসি এগুলো কোন জায়গা খারাপ আছে এবং কোন জায়গায় একটু ভালো আছে। তো সব বলবো এই ভিডিওতে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনটির 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটিতে 720x1600 নিট পিক্স ব্রাইটনেস রয়েছে। এই ফোনটির প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 6 জন। বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ফোনটির র্যাম রয়েছে 4GB এবং 8GB র্যাম এবং এই ফোনটির ভার্চুয়াল র্যাম রয়েছে 8+16GB। এই ফোনটিতে রয়েছে ডুয়েল সিম কার্ড স্লট এবং একটি 1TB মেমোরি কার্ড স্লট। তো চলুন বন্ধুরা, এবার আমরা আসি ক্যামেরার দিকে। মোটো G45 5G। এই ফোনটির ফটোগ্রাফি করার জন্য দেওয়া হয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন শুটার ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। সেলফি তোলার জন্য এবং ভিডিও কলে কথা বলার জন্য ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14-এ রান করছে। এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট, যা ঠিকঠাক এবং অ্যাকুরেটলি কাজ করছিল পারফেক্টলি। এই ফোনটি মূলত মুভি লাভারদের জন্য খুব একটি ভালো ফোন হতে চলেছে, কেননা এই ফোনে দেওয়া হয়েছে ডুয়েল স্পিকার। এই ফোনটিতে থাকছে 5G নেটওয়ার্ক সাপোর্ট এবং ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, রেডিও এবং 3.5 জ্যাক। তার সাথে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট। এই ফোনটির ওয়েট খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না। আমার কাছে পারফেক্ট লেগেছে এই ফোনটি। এবার আসে এই ফোনটি দিয়ে গেম খেলা যাবে নাকি। এই ফোনটি দিয়ে মূলত টুকিটাকি সম্পূর্ণ গেমই আপনারা খেলতে পারবেন। এই ফোনটির এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে মুভি দেখে সুবিধা পাওয়া যাবে এবং যারা মুভি লাভার তাদের জন্য তো অনেক সুন্দর একটি ফোন হতে চলেছে এটি।
এই ফোনটির পানি এবং ধুলোবালি থেকে সুরক্ষা পাওয়ার জন্য IP62 এর রেটিং দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও মোটোরোলা মোটো G45 5G। তো বন্ধুরা, আমরা ভিডিওটি দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি। আর এই ফোনটির কার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন, এবং কে কে কিনছেন এটাও জানিয়ে দিবেন। পরবর্তী যদি এই ফোনটির কোনো সমস্যা হয় তাও অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।